মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামীর সাপোর্টই যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান আর সুশিক্ষার পরিচয় বলে। স্ত্রীকে কষ্ট দেবেন না, কারণ আপনার পাঁজরের হাড় দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে। তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে কষ্টটা আপনি নিজেকেই দেবেন। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নাম্বারই থাকবে, আর সেটা হলো মায়ের নাম্বার। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড পাওয়া, যেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, তার হলো খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটাই কারণ, আর সেটা হলো একটা ভালো স্বামী। বিয়ের আগে মা বলে, বিয়ের পর যা করার করিস, এখন নয়। আর বিয়ের পর স্বামী বলে, বিয়ের আগে যা করার করেছো, এখন এসব বন্ধ। আমি কে? আমি একটা মেয়ে, যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হবে। ওই নারী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটা অবুঝ আর ছোট হয়, আর অন্যের মেয়ে দোষ করলে বলে, তোমার মা বাবা কি তোমাকে শিক্ষা দেয়নি? মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পরেও তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুরবাড়ির লোকেরা যেমন হোক না কেন, আফসোস করবেন না যদি স্বামী ভালো হয়। নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েরা কাঁদে, কখনো নিজের জন্য কাঁদে, আর কখনো মা বাবার জন্য কাঁদে, কখনো ভাই বোনের জন্য কাঁদে। মেয়েরা ভালো থাকতে চায়, নিজেদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায়। মেয়েরা আসলেই লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যিই মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বলতে চায় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। প্রতিবাদ না করলে বলবে, মেয়েটার নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে, মেয়েটা আসলেই খুব খারাপ। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সমস্যাটা হাসি মুখে কাটিয়ে দিতে পারে, অথচ সেটা কেউ বোঝে না। মেয়েরা ভালোবাসার জন্য কারো গলায় ছুরি ধরতে পারে না, রাগী গলায় বলতে পারে না, ভালোবাসা দিবি কিনা বল। মেয়েরা শুধু পারে অভিমান করতে, তাদের একটাই অস্ত্র, অভিমান করা। মেয়েরা একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য অভিমান করে গাল ফুলিয়ে মুখ কালো করে বসে থাকে, অথচ এই নিরীহ যন্ত্রটাকেই বেশিরভাগ ছেলেরা ঢং বলে।